এই মজলিস ছোট্ট একটি হাদিস আজকে পড়েছি। হাদিসটা পড়ার উদ্দেশ্য এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করে। হাদিসের বিষয়বস্তু হলো ওয়াসওয়াসা। হাদিসের বিষয় কি? ওয়াসওয়াসা। অনেকেই প্রশ্ন করে, হুজুর মনের মধ্যে অনেক সময় অনেক ওয়াসওয়াসা আসে, কি করব? অনেক সময় এমন এমন ওয়াসওয়াসা আসে কাউকে বলতেও পারে না। এমন এমন ওয়াসওয়াসা আসে মুখে আনলে মনে হয় ঈমান চলে যাবে, এমন একটা ভাব। এটা অন্য হাদিসে আল্লাহর রাসূল বলছেন, শয়তানের কাজ হলো মানুষের দিলের মধ্যে কুমন্ত্রণা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। আয়েশা শয়তান দিলের মধ্যে বসে বৈশা জিজ্ঞেস করে, বলো তো বাইতুল আকসা মসজিদটা কে বানাইছে? কথার কথা, বাইতুল আকসা মসজিদের জায়গাটা কার দেওয়া? বলবে আল্লাহর দেওয়া। জয়নাল সাহেব তো পরে, মূলত জায়গার মালিক কে? জমিনের মালিক কে? জমিন কে সৃষ্টি করছে? মান খালাকাল আরয? প্রশ্ন করবে, উত্তর দিবে আল্লাহ বানাইছে। কয় তোমারে কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। তোমার আব্বারে কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। এভাবে বলতে বলতে শয়তানে তার জেহেনের মধ্যে নিবে। তার মানে কি বুঝো? যত জিনিস অস্তিত্ব আছে, অস্তিত্ব ওজুদে যে সমস্ত জিনিস আছে, সব জিনিস কেউ বানায়। প্রথমে শয়তান অনেকগুলো অস্তিত্ব আছে এমন অনেক, আপনার ছেলেরে দেখাইব, আপনার মেয়েরে দেখাইব, আপনাকে দেখাবে, আপনার আব্বাকে দেখাবে, দাদাকে দেখাবে, এভাবে দেখায় আপনার দেমাগের মধ্যে ঢুকাবে। বোঝা গেল যে জিনিস যে বস্তুই অস্তিত্ব আছে, এই সবগুলোর একজন স্রষ্টা আছে। তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এটা প্রশ্ন করে করে পরে হঠাৎ করে শয়তান জিজ্ঞাসা, কত মান খালাকাল্লাহ? নাউযুবিল্লাহ। আল্লাহকে কে সৃষ্টি করছে? কারণ আল্লাহও তো আছেন। আল্লাহ আছেন না? যত জিনিস থাকে সব জিনিসের একজন স্রষ্টা থাকে, তো আল্লাহও তো আছেন, তো আল্লাহর স্রষ্টাকে এভাবে শয়তানে নিয়ে যায়। শয়তান এইভাবে ওয়াসওয়াসা দেয়। তো ওয়াসওয়াসা এটা আসে যে কারণে মানুষে ওয়াসওয়াসা নিয়ে চিন্তিত। অনেক সময় বিভিন্ন ধরনের খারাপ খেয়ালাত আসে, তো চাই তো ভালো হইতে, মনের জন্য তো পারি না, মনে এটা আসে ওইটা আসে। এজন্য এগুলোর সমাধান কি? ওয়াসওয়াসা শুধু আমাদের আসে এমন না, আল্লাহর রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূলের পরে আমাদের রাসূলের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সাহাবায়ে কেরাম, যারা দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন, তাদেরও ওয়াসওয়াসা আসছে। তাদের ওয়াসওয়াসা আসলে তারাও, আপনি যেমন ওয়াসওয়াসা আসলে পীর সাহেবের কাছে যান, খতিব সাহেবের কাছে যান, মুফতি সাহেবের কাছে যান, সাহাবায়ে কেরামের ওয়াসওয়াসা আসছে। হযরতে আবু হুরায়রা বলেন, জানা সুমিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে কিছু লোক নবীর কাছে আসলো। ফাসালুহু, আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবাই মিলে প্রশ্ন করলো। প্রশ্নটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের কলবের মধ্যে কিছু অনুভব করি। তাওয়াসওয়াসাত সদরি, আমাদের বক্ষ ওয়াসওয়াসা দেয়, আমাদের কলবের মধ্যে ওয়াসওয়াসা আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, আসলেই কি তোমাদের ওয়াসওয়াসা আসে? হাল ওয়াজাদতুম ফি কলবিকুম শাইআ? অন্য রিওয়ায়াতে আসছে আওয়াজাদতুম ফি কলবিকুম শাইআ, বাস্তবেই কি তোমরা তোমাদের দিলের মধ্যে কিছু পাও? আসলেই কি তোমাদের মনে কোনো ওয়াসওয়াসা আসে? না হুদাই কইতেছো, এমনি বলতেছো না, আসলেই আসে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবেই আসে, আমাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা আসে। আল্লাহর রাসূল এবার যে কথাটা বলেন খেয়াল করেন। আল্লাহর রাসূল বলেন, যালিকা সরিহুল ঈমান, এই ওয়াসওয়াসা আসাটা বোঝা যায় তোমার মধ্যে ঈমান আছে। সরিহুল ঈমান, এটা তো স্পষ্ট ঈমান, খোলা ঈমান। তোমার ঈমান ভিতরে নাই, তোমার ঈমান বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সরাহাতান মানে স্পষ্ট করা,
সরিহ বলা হয় কোনটাকে, যেটা দেখা যায় একদম, মানে তোমার অন্তরটা ভিতরে না, তোমার ওয়াসওয়াসা আসা মানেই হলো যালিকা সরিহুল ঈমান। তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমান দিবেন, এই ঈমান দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওয়াসওয়াসা খারাপ জিনিস। সবাই বলেন ওয়াসওয়াসা খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিস। ওয়াসওয়াসা আসবেই, মুমিন মানেই ওয়াসওয়াসা। ডাকাত তো এই ঘরের মধ্যে আসে যে ঘরের মধ্যে সম্পদ আছে, যে ঘরে সম্পদ থাকে ওই ঘরে চোর যায়, যে ঘরে সম্পদ থাকে ওই ঘরে ডাকাত যায়, যে কলবে ঈমান আর আমল থাকে ওই কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসওয়াসা দূষণীয় না, ওয়াসওয়াসা দূষণীয় না। ওয়াসওয়াসা নিয়ে যখন তুমি চিন্তিত আর পেরেশান, এতেই বোঝা যায় এটা তোমার জিনিস না, এটা আরেকজনের জিনিস। যেমন মনে প্রশ্ন আসলো, কথার কথা মনে 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 এমন এমন কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আসলেই মনে হয় হায় না জানি আমার ঈমান চলে গেল, হায় না জানি আমার আমল সব বরবাদ হয়ে গেল, হায় আমার মতো খারাপ তো আর কেউ নাই। আমার মনে এগুলো কি আসে? অনেক সময় পেরেশান হয়ে যায়, কি আসতেছে আমার মনে? হুজুরের কাছে গিয়ে বলবে, বলতেও পারে না, এত লজ্জা। কি আসে? শারেহিনগণ লেখেন এই যে তোমার চিন্তা কি আসে, এতেই বোঝা যায় যেটা আসতেছে ওইটা তোমার কল্পনা না। বুঝেন নাই? যেটা আসতেছে ওইটা তোমার কল্পনা না, ওইটা তোমার কল্পনা হইলে তো তুমি চিন্তিত হইতা না, নিশ্চিন্ত হইতা। যেমন মনে করেন আমাদের উস্তাজে মুহতারাম দারুল উলুম দেওবন্দের বর্তমান শেখুল হাদিস এবং মুহতামিম হযরতের কাছে সুনানে তিরমিজি পড়েছি। সুনানে তিরমিজির মধ্যে এই হাদিস আছে, হযরতে আবু হুরায়রার রিওয়ায়াত বুখারীতেও আছে, মুসলিমেও আছে, সুনানে তিরমিজিতেও আছে। তো হযরত বলতেছিলেন যে দেখো, হযরত একটা উদাহরণ দিছিলেন যে দাহরিয়া মুলহিদ যারা আল্লাহকে অস্বীকার করে, যারা বলে আল্লাহ নাই, আল্লাহকে যারা অস্বীকার করে, তাদের দিলে যদি প্রশ্ন আসে আল্লাহ নাই এর পক্ষে যদি কোনো প্রশ্ন তাদের মনে ওয়াসওয়াসা আসে, উদয় হয়, তাহলে এটা নিয়ে তারা কোনো মুফতি সাহেবের কাছে যাবে না, বরং সে পরিতৃপ্ত হবে মনে মনে যে যাক আমিও যেটা ধারণা করছি এটাই, এই যুক্তির আলোকে এটা বোঝা যাইতেছে। দাহরিয়া যারা বিধর্মী নাস্তিক, তারা ওয়াসওয়াসা নিয়ে চিন্তিত হয় না, কিন্তু একজন মুমিনের দিলে যদি ওয়াসওয়াসা আসে সে চিন্তিত হয়। তো ওয়াসওয়াসা আসলেই যখন চিন্তিত হইলাম, তাহলে বোঝা গেল এই ওয়াসওয়াসাটা আমার জিনিস না, এটা আমার গায়ের, আমার বিপরীত, আমি এটা চাই না। হযরত উদাহরণ দিছিলেন একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা আসছে মারিফে মাসনবীর মধ্যে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি যাচ্ছে এক আতরের মার্কেটের সামনে দিয়ে। যখন এক ব্যক্তি আতরের মার্কেটের সামনে দিয়ে যাচ্ছে, আতরের ঘ্রাণ তার নাকের মধ্যে যখন লাগছে, চতুর্দিকে পারফিউম আতর, আতরের পট্টি, আতর পট্টি দিয়ে যাইতেছে, সাথে সাথে লোকটা বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যখন পড়ে গেছে, এবার মানুষ ধরাধরি করে উঠেছে। হঠাৎ মানুষ মনে করছে মৃগী রোগী কিনা, যে যেভাবে পারে চিকিৎসা করতেছে, কারণ রোগীর চেয়ে তো বাংলাদেশে ডাক্তার বেশি। কথা বলেন না কেন? বাংলাদেশে না, শুধু সারা বিশ্বেই রোগী বেশি না ডাক্তার বেশি? ডাক্তার বেশি। মনে করেন কথার কথা খতিব সাহেব হুজুরের একটু অসুস্থ, হ্যাঁ, দাঁত ব্যথা, যদি জানে হুজুর চেহারাটা মলিন দেখা যাইতেছে, কি হয়েছে, একটু দাঁত ব্যথা, হ্যাঁ, একটু লবণ দিয়ে মাইজা রাখেন, ঠিক হয়ে যাবে। আরেক মুসল্লি একটু পরে যাইব, হুজুর চেহারাটা মলিন, কি অসুস্থ নাকি? ভাই দাঁতটা ব্যথা গতকালকে রাত্রে থেকে, হুজুর একটু গরম পানি দিয়ে গড় গড় করেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কত রকম। এইভাবে 10 জন মুসল্লি গেলে মিনিমাম 10টা ওষুধ দিয়ে দিবে খতিব সাহেবরে। রোগী কিন্তু একা খতিব সাহেব, ডাক্তার 10 মুসল্লি। কথা বলেন ঠিক না বেঠিক? রোগীর চেয়ে ডাক্তার বেশি। তো যার যার মতো সবাই চিকিৎসা করতেছে, কেউ জুতা আনতেছে, কেউ নিশাদল আনতেছে। বেহুশ হইলে কিছু জিনিস আছে যেগুলো নাকে দিলে হুশ আসে,
এরকম আনতে যার যার মতো করে আন, লোক তো হুঁশ আসে না। অনেকক্ষণ পরে ওদিক দিয়ে এক ব্যক্তি আসছে, এসে তার কাপড়ের কোনার থেকে একটা কি যেন বের করছে, বের করে এমনি নাকের মধ্যে ধরছে, ধরার সাথে সাথে লোক লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এবার তো সবাই জিজ্ঞেস করে, আরে ভাই এতক্ষণ ধরে আমরা চেষ্টা করতেছি, আপনি এটা কি জিনিস আনলেন যেটা লাগানোর সাথে সাথে রোগী সুস্থ হয়ে গেল, এটা কি জিনিস? উনি কয়, কোন যাইব না, বলা যাবে না। এত জিজ্ঞেস করে উনি বলে না। বারবার বারবার শক্ত করে যখন ধরছে, ধরার পরে এবার সে বলতেছে, ভাই এটা বিড়ালের পায়খানা। এই দামি ওষুধের নাম কি? পায়খানা। সহজে বলেন, পায়খানা। এই দামি ওষুধের নাম কি? পায়খানা। এবার সবাই ধরে, আরে ভাই মানে এটা কি করলেন? শোনো, যে লোকটা এখানে বেহুশ হয়ে গেছে, লোকটা হইলো মেথরপট্টির লোক। লোকটা কোন জায়গার? মেথরপট্টি। যাইতেছে আতরপট্টি দিয়ে। সবসময় পায়খানার সাথে তার সম্পৃক্ততা, সবসময় পায়খানার সাথে তার সম্পৃক্ততা, ওই গন্ধ তার নাকে লেগে অভ্যাস, ওইটা তার ফিতরত হয়ে গেছে, ওটা তার স্বভাব হয়ে গেছে। এখন হঠাৎ করে যখন আতরের গ্রান লাগছে, এটা তার গ্রান না, এটা তার গায়ের, এটা তার না, এটা তার বাহিরের। ওই বাহিরের গ্রান লাগার কারণে বেহুশ হয়ে গেছে। এখন আবার যখন আমি দেখলাম তোমরা বিভিন্ন চিকিৎসা করতেছো, তোমরা তো তাকে চিনো না, আমি তো তাকে চিনি। আমি চিনার কারণে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি একটু পায়খানা নিয়ে আসলাম। এটা তার আসল, এটা তার স্বভাব, এটা তার ভিতর। এই পরিচিত গন্ধ পাওয়ার সাথে সাথে ও মনে করছে নিজের এলাকায় এসে পড়ছে, লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হযরতুল উস্তাদ রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া দ্বারা বুঝাইছেন, একটা হলো নিজের গায়ের, আরেকটা হলো নিজের ভিতর। তো ওয়াসওয়াসা যেটা, যে ওয়াসওয়াসা আসলে মানুষ কষ্ট পায়, পেরেশান হয়ে যায়, এই পেরেশানিটাই দলিল যে ওয়াসওয়াসা এটা আমার ভিতরের না, এটা আমার গায়ের। সুবহানাল্লাহ। এজন্য ওয়াসওয়াসা দূষণীয় না, ওয়াসওয়াসা আসা দূষণীয় না। ওয়াসওয়াসা দূষণীয় কখন? ইনশাআল্লাহ আগামীকালকে। ঠিক আছে? কখন ওয়াসওয়াসাটা দূষণীয়? আশা দূষণীয় না, দূষণীয় হবে সুরত কি ইনশাআল্লাহ আগামীকালকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।